তপসিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমারের ঘটনা ঘটে, আহত হয়েছেন ৩ জন। সংঘর্ষের ঘটনা সেই দুই গোষ্ঠী তৃণমূলের সঙ্গে যুক্ত এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, গতকাল রাত্রিবেলায় এই ঘটনা ঘটেছে এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, বোমাবাজির অভিযোগ ওঠে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। তার মধ্যে একজন যিনি প্রাইভেট টিউটার ঘরের বাইরেই ছিলেন এবং তখনই হঠাৎ এসে বোমা সামনে পড়ায় তার মাথা ফেটে গিয়েছে। তার পরিবারের সদস্যরা এবং তিনি জানাচ্ছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা এলাকারই এবং তারা তৃণমূল কংগ্রেসের করে। এবং এই যে ঘটনা যেটা ঘটেছে, এলাকার আরো অন্যান্যরা অনেকেই জানাচ্ছেন যে অনেকদিন ধরেই তাদের মধ্যে একটা গন্ডগোল চলছে। কখনো এলাকায় প্রভাব বিস্তার বা কখনো তাদের যে বিভিন্ন রকম নির্মাণ সংক্রান্ত যে বিষয় নিয়ে তাদের মধ্যে গন্ডগোল ছিল, তার কেন্দ্রিক গন্ডগোল ছিল। এই যে গন্ডগোল, সেই গন্ডগোলে কিন্তু গতকাল বেশ কয়েকজন আহত হয়েছেন, যেমন তার সঙ্গে সঙ্গে বোমাবাজির অভিযোগ। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে গতকাল বিশাল সংখ্যায় পুলিশ আসে। ঘটনা জানতে পেরে এই পুলিশ ছত্রভঙ্গ করে যারা এই গন্ডগোল করছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে, প্রায় 22 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়নি এখনো। তবে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই বলছেন তারা আতঙ্কিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই তারা চাইছেন। তারা বলছেন এই ঘটনার পরে কাউন্সিলরেরও উপস্থিতি তারা দেখতে পাননি, এমনটাই তাদের বক্তব্য। ধন্যবাদ আবির। ভাইরাল ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে তপসিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমারের ঘটনা ঘটে, আহত হয়েছেন ৩ জন। প্রায় ৩০০ পদক ফিরে পেলেও এখনো খোঁজ পাওয়া গেল না সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রীর। তার হিন্দ মোটরের বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫টি পদক উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। জীবন সাঁতারের সরণি বেয়ে বারবার এসেছে সাফল্য, স্বীকৃতি, সম্মান জমতে জমতে ভরে উঠেছে আস্ত একটা আলমারি। খনি বললেও বোধহয় কম বলা হবে। সেই আলমারি ভেঙেই চুরি হয় শয়ে শয়ে পদক। সাঁতারু বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫টি পদকই উদ্ধার করল পুলিশ, যার মধ্যে রয়েছে একটি সোনার মেডেলও। যদিও এখনো খোঁজ পাওয়া যায়নি বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক এবং সাফ গেমসের ৫টি সোনার মেডেল। গ্রেফতার করা হলো একজনকে। এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ১২ থেকে ১৪ তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা এই ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি। অনেকটা উদ্ধার করেছে। আমার সাব গেমসের মেডেলটা আমি যেটা দেখলাম, একটা আমি পেয়েছি, খালি 5টা এখনো বাকি আছে, এখনো ওনারা এখনো পাননি। আমি আশা করছি ওটাও খুঁজে দেবে। তো সুতরাং অনেক মেডেল এখনো বাকি আছে, কিন্তু যেগুলো উদ্ধার করেছে আমি তাতে অনেক খুশি। পদ্মশ্রী যে ব্যাপারটা আসছে ওইটার এখনো খোঁজ চলছে। আমি আশা করছি যে ওটাও আমি পেয়ে যাবো। এত তাড়াতাড়ি ওনারা এটা করেছেন, মানে আমি আপনাদের মাধ্যমে যে ক্ষোভ প্রকাশ করেছিলাম সেটা অনেকটা আমার কমেছে এবং আমি এখন ধন্যবাদ জানাচ্ছি। গত 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়ি থেকে চুরি যায় তার সমস্ত পদক। বাড়ির পিছনে দরজা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় সাঁতারুর সমস্ত পুরস্কার। সেই সময় হিন্দ মোটরের বাড়িতে ছিলেন না তিনি। শুক্রবার সকালে স্থানীয়দের একাংশ তাঁকে ফোন করে জানান যে তার বাড়ির পিছনে দরজা ভাঙা হয়েছে। তারপর জানাজানি হয় চুরির ঘটনা। কান্নায় ভেঙে পড়েন সাঁতারু। 48 ঘন্টার মধ্যে তার চুরি হওয়া পুরস্কার উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে কৃষ্ণা চৌধুরী নামে রিসরার বাসিন্দা 19 বছরের এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক পেশায় ফেরিওয়ালা, পুরনো জিনিস কেনাবেচার কাজ করে। সেই সূত্রে এলাকায় তার আসা যাওয়া ছিল। বেশ কিছুদিন বুলা চৌধুরীর বাড়িতে কেউ না থাকায় ভালো করে রেকি করে ওই যুবক। তারপর সিসি ক্যামেরা ঢাকা দিয়ে 12 এবং 14 তারিখ চুরি করে। এই নিয়ে তৃতীয়বার বুলা চৌধুরীর বাড়িতে ঘটল চুরির ঘটনা। এর আগে 2014 সালে তার বাড়িতে দুবার চুরি হয়। এবারের ঘটনায় ধৃত ফেরিওয়ালার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সৌমিত্র রায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।